হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে গোল্ড। ইয়েস, গোল্ড রেট বর্তমানে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেক্ষেত্রে এর পরে সোনার দাম আসলেও কি আরও বাড়বে নাকি সোনার দাম এরপরে আস্তে আস্তে কমবে। এই আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি মিষ্টি লাইক অবশ্যই প্রেস করে দেবেন। আজকে আমি এই বিষয়ে আপনাদেরকে ডিটেলসে বলবো। চলুন দেরি না করে তাহলে ভিডিওটা আমি শুরু করছি। দেখুন, আমাদের ইন্ডিয়াতে প্রত্যেকটি ঘরে ঘরে যে যার কাছে যেটুকুই সোনা থাকুক না কেন, সেই সোনা আমাদের ইমোশনের সাথে ভীষণভাবে জড়িয়ে আছে। এটা শুধুমাত্র প্রত্যেকটা ঘরের অ্যাসেট নয়, এর সাথে আমাদের জড়িয়ে থাকে আমাদের ইমোশন। এবং বর্তমানে আজকের ডেট অনুযায়ী সোনার যেইভাবে দাম ছুঁয়েছে, মানে সোনার দাম যেখানে এসে ছুঁয়েছে সেটা সত্যি বিশ্বের বাজারে তো ঝড় তুলেছে, এমনকি ভারতবর্ষেও ভয়ঙ্কর রূপে একটা ঝড় তুলে ছেড়েছে। আজকের ডেট অনুযায়ী আজকের ডেট অনুযায়ী 10 গ্রাম সোনার দাম ইন্ডিয়াতে 1,20,000 টাকা ছুঁয়েছে। এবার প্রশ্ন হলো, এই আকাশ ছোঁয়া দামের আসল কারণটা কি? বড় বড় এক্সপার্টরা এই নিয়ে বিশেষভাবে আলোচনায় অলরেডি বসে গেছে। অনেকেই বলছে ওয়ার্ল্ড মার্কেটের আনসার্টিনিটি, মানে বিশ্ব বাজারের অনিশ্চয়তাই হলো এর কারণ। আবার অনেকে বলছে আমেরিকার বাড়তি ঋণ শোধ করার এটা হলো একটা তাদের ট্রিক, যেটা ওরা ইউজ করছে। চলুন আর একটু বিস্তারিতভাবে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আরবিআই গত 2 মাসে 1 গ্রাম সোনাও বিশ্ববাজার থেকে কেনেনি। ভারত বর্তমানে সোনার বাজারের ওপর বিশেষভাবে নজর রেখেছে। ভারতের কাছে বর্তমানে যে পরিমাণ সোনা মজুদ রয়েছে আরবিআই সেটা হচ্ছে 880 টন, যা কুল ফরেক্স রিজার্ভের 12.5%। তবে এটাও সত্য কথা যে ইউএসের কাছে, মানে আমেরিকার কাছে বর্তমানে সর্বাধিক সোনা রয়েছে। ইউএসের কাছে বর্তমানে 8,133 টন সোনা মজুদ রয়েছে। এবং তারপরে যেসব কান্ট্রিতে সোনা রয়েছে, মানে আমেরিকার পরে যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলো হলো জার্মানি, ইটালি, ফ্রান্স, রুশ, চীন, সুইজারল্যান্ড এবং তারপরে রয়েছে আমাদের ইন্ডিয়া। ভারতীয় ফাইন্যান্স সেক্টরের মতে 1970 সাল থেকে সোনাই একমাত্র 649 গুণ রিটার্ন দিয়েছে এই ইন্ডিয়াকে। তাহলে ধরুন আপনি যদি 1970 সালে বা তারপরেও, মানে 1980 সালের আশেপাশেও যদি আপনি সোনা কিনে থাকেন, তাহলে সেটা 1 গুণ, 2 গুণ, 5 গুণ বা 10 গুণ নয়, 1000 গুণ রিটার্ন আপনাকে দিয়ে থাকবে। এখন আমি কথা বলবো ইউএসএ। আমেরিকার কাছে বর্তমানে 8,133 টন সোনা আছে এবং যার দাম $11,000 বলা হচ্ছে। কিন্তু বর্তমান যা বাজার রেট যাচ্ছে সোনার, তাতে এই সোনারই দাম হওয়া উচিত $1 ট্রিলিয়ন বা এরও বেশি। কারণ $11,000 যেটা বলা হচ্ছে সেটা তো 1970 সালের ডাটা অনুযায়ী। এখন যদি ইউএস তার এই গোল্ড রিজার্ভের দামটা যদি সে এখন রিসেট করে, তাহলে কিন্তু তার ইনস্ট্যান্ট একটা বিশাল অ্যামাউন্টের একটা মুনাফা লাভ করবে সে। এর জন্যই এক্সপার্টরা বলছে এখন সোনার দাম যদি 10 গুণও বেড়ে যায়, ইউএস কিন্তু এই $1 ট্রিলিয়ন ঋণ শোধ করার ক্ষমতা সে তৈরি করে ফেলবে। এর জন্যই কিন্তু জিনিসপত্রের দামও অনেক বেড়ে যেতে পারে। এই চালটাই বর্তমানে ভারতবর্ষ খুব ভালো করে বুঝে গেছে। তার জন্যই আরবিআই গত 2 মাস ধরে সোনাতে 1 পয়সাও ইনভেস্ট করেনি। এখন সব দিক থেকে যদি বিচার করা যায়, আরবিআইয়ের কাছে বর্তমানে রয়েছে 880 টন সোনা, যেটা এখনো পর্যন্ত ভারতবর্ষের কাছে সোনার সর্বাধিক স্টক। আরবিআই বর্তমানে সোনা রিজার্ভের দিকে একেবারেই ইন্টারেস্টেড নয়। এর অনেক কটি সংকেত কিন্তু প্রকাশ করছে। তার থেকে এর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ সংকেত যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে গোল্ডের এই যে অধিক রেট, মানে হাই রেট, গোল্ডের এই হাই রেট এখন যে চলছে, এটা যে কোনো সময় আবার ডাউন হয়ে যেতে পারে। এবং আরবিআই যদি এইরকম হাই রেট
সোনার মানে সোনার হাই রেট চলাকালীন যদি সোনাতে ইনভেস্ট করতো তাহলে কিন্তু টাকা মানে রুপিস এবং ডলার দুটোর যে স্থিতিশীলতা সেই দুটোর স্থিতিশীলতার উপরে ভীষণভাবে প্রভাব পড়তো। ভারত কিন্তু এখন লং টার্ম স্ট্র্যাটেজি বানিয়েছে। বর্তমানে ভারতের কাছে 880 টন সোনাটা সত্যি বা যে কোনো একটি ইন্ডিয়ার যে কোনো একটি গ্লোবাল ওয়ার্ম ঠেকানোর জন্য যথেষ্ট সাহায্যজনক হয়ে উঠতে পারে এবং ভারতের এই অর্থনৈতিক এই স্ট্র্যাটেজি সত্যিই প্রশংসনীয়। সোনার এই বিরাট বড় গ্যাদারিং শুধুমাত্র যে বড় বড় রেকর্ডই ভাঙছে তাই নয়, বড় বড় খবরও তৈরি করছে। ইউএসএ ট্রিক, তার সাথে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া এবং ভারতবর্ষের আর্থিক প্রস্তুতি, এই সমস্ত কিছুর দিকে নজর রেখেই তবেই কিন্তু বর্তমানে ডিকোড করা বা বোঝা সম্ভব যে আসলেও ভবিষ্যতে সোনার দাম বাড়বে না এটা স্থিতিশীল হয়ে একই জায়গায় দাঁড়াবে কিংবা সোনার দাম নামতে পারে। আপনার মতে ভবিষ্যতে কি হতে পারে সোনার দাম অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনার কমেন্টস অবশ্যই পড়ব। তবে আজকের বিষয়টা এইখানেই আমি শেষ করছি। অবশ্যই বলবেন যে বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি নাকি। দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকে, নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো নমস্কার।